নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো এবার যারা যারা গঙ্গারামপুরে দুর্গাপুজো দেখতে যাবা ভাবছো, তো তাদের জন্য এই ভিডিওটা। তো তোমরা হয়তো বুঝতে পারছো না কোথায় কীরকম এবার দুর্গাপুজোর প্যান্ডেল করবে। তো তাদের জন্য আমি আজকে গঙ্গারামপুরে যাচ্ছি এবং গঙ্গারামপুরে যে কোথায় কীরকম পুজো হচ্ছে সম্পূর্ণটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটাকে। এবং আমাদের বালুঘাটেরও ইতিমধ্যে একটা প্রথম পর্ব তৈরি করে ফেলেছি দুর্গাপুজো সম্পর্কিত, এবং আর একটা পর্ব আসবে, সেটা আপকামিং অবস্থায় আছে যে আমরা তৈরি করব ভিডিওটাকে। তো তার আগে গঙ্গারামপুরটা করে নিই, কারণ গঙ্গারামপুরটা আমাদের বাড়ির কাছ থেকে অনেকটা দূরে। তো চলো দেখা হচ্ছে বালুঘাট স্টেশনে গিয়ে, এবং ওখানে যে তোমাদের সামনে কিছু কথা শেয়ার করব। তো এবার তোমরা যারা যারা চ্যানেলে প্রথম, তাদের কাজ হচ্ছে একটাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার। তোমরা সাবস্ক্রাইব করে দাও, আমি ভিডিওটাকে কন্টিনিউ করতে। তো ফাইনালি কিন্তু আমরা ট্রেনে উঠে পড়েছি। এটা হলো আমাদের শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস। এটা করে কিন্তু আমরা বালুঘাট থেকে গঙ্গারামপুরে যাচ্ছি। আর এত মানে যে স্পিডে ট্রেনটা চলছে, এভাবে যদি তার গতিপথে এগিয়ে যায় তো আমরা হাই স্পিডে 30 মিনিটের মধ্যে হয়তো গঙ্গারামপুর স্টেশনে পৌঁছে যাব। আর বালুঘাট থেকে গঙ্গারামপুরে এটা হলো একটা স্টেশন পরে মাঝখানে, যেটাতে একমাত্র এই ট্রেনটা দাঁড়ায়। দেখো বাইরে বন্ধুরাও আছে, এদের পরীক্ষা আছে, আমি পরীক্ষা না, এদের সাথে যাচ্ছি। তো আমরা এখন আছি গঙ্গারামপুর স্টেশনে, এটা হলো ইন্টারসিটি এক্সপ্রেস, যেটা হলো বালুঘাট থেকে শিলিগুড়িতে যায়। তো আমরা কিন্তু গঙ্গারামপুর স্টেশনে নেমে পড়েছি এবং ট্রেনটা হলো শিলিগুড়ির দিকে রওনা দিল। প্রথম যে ক্লাবটাতে চলে এসেছি, গঙ্গারামপুর ফুটবল ক্লাব। তো এই ক্লাবের এবারকার কি প্যান্ডেল তৈরি করছে সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটাকে কন্টিনিউ তোমরা দেখতে থাকো। প্রচণ্ড রোদ আজকে, আর ছাতা নিয়ে বেরিয়ে পড়েছে আমি আর বন্ধু। আগে ফুটবল মাঠটা একবার দেখাই দিচ্ছি, তারপরে এই প্যান্ডেলটা দেখাচ্ছি তোমাদেরকে। চলো ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকো। থিম হিসাবে কিন্তু এগুলোকেও তৈরি করে রেখেছে। জানি না এগুলো কীভাবে এরা সাজাবে। গঙ্গারামপুরে কিন্তু অনেকগুলো বিগ বাজেটের পুজো হয়, তার মধ্যে কিন্তু ফুটবল ক্লাব কিন্তু প্রথম স্থান না দিলেও একটা বড় স্থানে দেওয়া যেতে পারে, কারণ ফুটবল ক্লাব কিন্তু প্রত্যেকবারই বিভিন্ন ধরনের আমাদের সামনে কিন্তু বিভিন্ন রকমভাবে প্যান্ডেল নিয়ে হাজির হয়। তো চলো প্যান্ডেলটাকে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। আমরা কিন্তু এখানে জানতে এসেছিলাম যে হলো এবারকার ওরা কি থিম তৈরি করছে। তো ভিতরে দেখতে পাচ্ছি কোনো লোকজনই নেই। কার কাছে জিজ্ঞাসা করবো বলো? ক্লাবে একজন ছিল, তাকে জিজ্ঞাসা করলাম, সেও কিছু বলতে পারলো না। তো কি আর করার বলো, এই রোদের মধ্যে যদি কেউ না থাকে আমি কি করব। তো ফুটবল ক্লাবের পরে এটা আমাদের আরেকটা ক্লাব, গঙ্গারামপুর চিত্তরঞ্জন ক্লাব। তো এই ক্লাবেরও এবার দুর্গাপুজোর যে প্যান্ডেলটা তোমাদের সামনে তুলে ধরবো। সামনে দেখতে পাচ্ছি প্যান্ডেলের কাজ অনেকটা এগিয়ে গিয়েছে। তো আমরা ক্লাব ঘর যেখানে, সেখান থেকে শুনে আসলাম যে ক্লাবটা একটু ভেতরের দিকে, মানে প্রথমে চিনতে পারছিলাম না, যেহেতু এগুলোতে ঠিক মতন আসা হয় না। তো ক্লাব থেকে শুনলাম, তো ওরা বললো যে হলো একটু গলির মধ্যে যেতে হবে। তো আমরা গলির মধ্যে দিয়ে আসলাম, তোমাদেরকে দেখাই দিচ্ছি পুরো বিষয়টাকে।
তো আমাদের পরবর্তী ক্লাব আবার যেতে হবে, এখন পরবর্তী ক্লাব কোনটাতে যাচ্ছি ঠিক করে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো চলো আপাতত এই ক্লাব থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ক্লাবে। তো আমরা আছি প্রগতি সংঘ ক্লাবে। প্রগতি সংঘ যে পুজোটা সেটা কিন্তু একটা স্কুলে হয়, যেটা নিরঞ্জন ঘোষ স্মৃতি স্কুল, সেই স্কুলে পুজোটা হয়। তো আমরা কিন্তু সেই ক্লাবে চলে এসেছি এবং তোমাদের সামনে সম্পূর্ণ পুজোর ভিডিওটাকে তুলে ধরছি। প্যান্ডেলের মানে কাজ কিন্তু এখনও অনেকটাই এগিয়ে আছে, কিন্তু প্রতিমাতে মনে হয় মাটি এখনও লাগানো হয়নি। তো ক্লাবটাকে দেখিয়ে দিয়ে আগে তারপরে আর ঠিক সামনে যে ক্লাবটাকে দেখতে পাচ্ছ সেটা কিন্তু হচ্ছে তরুণ সংঘ ক্লাব। এটাও কিন্তু একটা দুর্গাপুজো, বড় দুর্গাপুজো হয় গঙ্গারামপুরে। তো আমরা নামার সময় আমাদের হাতে এতটাই কম যে আমরা রাস্তা থেকে ভিডিওটাকে কমপ্লিট করলাম। আর এটা কিন্তু হচ্ছে ইউথ ক্লাব, যেটা হলো হাই রোড থেকে কলেজের দিকে আসতে পড়ে। এটা রাস্তা থেকে দেখিয়ে দিচ্ছি কারণ আমার এতটাই হাতে সময় কম, আমাদের ট্রেনের সময় হয়ে গেছে, তাই না নেমেই ভিডিওটাকে কন্টিনিউ করে দিলাম রাস্তা থেকে। যায়। আর আমাদের বালুঘাট বাসীদের কাছে একটা সবথেকে বড় উপহার হলো এই দিল্লি এক্সপ্রেস, মানে রাজধানী এক্সপ্রেস যেটা বলে, মানে বালুঘাট থেকে দিল্লিতে যায়। সেটা কিন্তু আমাদের এই লাইনের উপর দিয়ে যাবে, পাশের যে লাইনটা আছে। তো আমরা অপেক্ষায় আছি ট্রেনটা আসার। চলো ভিডিওটাকে দেখতে থাকো, আমরা ট্রেনটা কখন আসে দেখছি। কিন্তু আমাদের আসছে রাজধানী এক্সপ্রেস, যেটা কিন্তু বালুঘাট থেকে দিল্লি যাবে। তোমাদেরকে বললাম দেখো এই সেই রাজধানী এক্সপ্রেস এই লাইনটার উপর দিয়ে যাবে।